হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে মেকআপটা করেছি। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই আমি এখানে মেকআপ করার আগে একটা ওয়াইপস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর মেকআপ করার আগে কিন্তু এটা খুবই দরকার। তোমরা চাইলে এখানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিনজিং করে নিতে পারো। তো তারপর এখানে আমি ইউজ করলাম টোনার ইউজ করার পর এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করছি। তো ময়শ্চারাইজারটা আমি ভালো মতো স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। তারপর এখানে আমি ইউজ করছি প্রাইমার। তো এখানে প্রাইমারটা আমি আমার আইসের নিচে আর নেক এরিয়া আমি ভালো করে এখানে দেব। আমি এখানে পুরো স্কিনে অ্যাপ্লাই করছি না, তোমরা যদি চাও এটাকে পুরো স্কিনে অ্যাপ্লাই করতে পারো প্রাইমারটাকে। তো আমি দেখো আইসের নিচে আর নেক এরিয়া আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে আমি লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা আমি এভাবে ড্যাপ করে লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাপ করতে হবে। ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করতে হবে, নাহলে কিন্তু মেকআপটা একদমই ভালো হবে না। তো যত বেশি তোমরা ব্লেন্ডিং করবে মেকআপটা তত বেশি ভালো হবে। তো এখানে ফাউন্ডেশন আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো ওটা ব্লেন্ডিং করে এখানে আমি কনসিলার ইউজ করছি। তো কনসিলারটা এখানে আমি ইউজ করে নিচ্ছি ভালো মতো। তো আমার এখানে কনসিলার ইউজ করা হয়ে গেছে। তারপর আমি এখানে ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার, যেটাকে মেকআপটাকে লক করতে এটা সাহায্য করে। তো মেকআপ করার পরে কিন্তু কম্প্যাক্টটা দিতেই হবে, নাহলে কিন্তু মেকআপটা লক হবে না। তো এখানে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। তারপর আমি এখানে ইউজ করব আইশ্যাডো। এখানে আমি আইশ্যাডোটা আমি পুরো ভিডিওটা আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমি কিছুটা অল্পটা করেছি। তো আমি পরের ভিডিওতে দেখাবো আইশ্যাডো পুরোটা। তো তারপর এখানে আমি ব্লাশ অন করে নিয়েছি আর এখানে হাইলাইটারও ইউজ করছি। তো হাইলাইটার ইউজ করার পর এখন আমার পুরো মেকআপ লুকটা রেডি। তো তোমরা দেখো আমার মেকআপটা কেমন হয়েছে। তো আমি মেকআপটা যদি ভালো হয় তো তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি।